উপাখ্যান ছবির পরিচালক রামকুমার মুখোপাধ্যায়, প্রযোজক দেব অধিকারী, জানেন এই মুহূর্তে আর আলাদা করে অন্যরকম কোনো আলাদা শব্দ খরচা করতে হবে না, এবং রয়েছেন আমাদের পর্দার বিনোদিনী এবং বাস্তবের বিনোদিনী রুক্মিণী মৈত্র আমাদের মধ্যে। এই ছাড়াও আমাদের আজকের যারা অন্যান্য মাননীয় অতিথিরা রয়েছেন, আমি চাইবো সুচিস্মিতা দাশগুপ্ত, যিনি কস্টিউম ডিজাইন করেছেন বিনোদিনী সিনেমায়, তিনি যদি আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত হন এছাড়া অসীম অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং প্রমোদ ফিল্মস, তিনি প্রোডাকশন হাউসের তরফ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বড় ধন্যবাদ আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য। আমি প্রথমেই একবার দেখে নেব আমাদের এই বিনোদিনী ছবির যে টিজার মুক্তি পেয়েছে, সেই টিজার বড় তোমারই মতো, সত্যি বলছি আমার মতো, বা আমি যাকে হিংসা করি তার নাম হচ্ছে রুক্মিণী মৈত্র। কারণ ও এত কম সময়ে যে যে চরিত্রগুলো পেয়েছে, আমি তার দুটো ছবি যদি কথা বলি, টেক্কাতেও আমাকে ছাপিয়ে গেছে, এবং বিনোদিনী আমি দেখেছি, আই থিঙ্ক শি ইজ ওয়ান্ডারফুল, শি ইজ ব্রিলিয়েন্ট, এবং আমার মনে হয় যে হয়তো জীবনে আরো অনেক ছবি করবে, 50, 60, 100টা আরো বেশি করুক, অনেকগুলো ভাষায় করবে হয়তো। আমি চাই যে যেরকম হিন্দি ছবি হয়েছে আরো হিন্দি ছবি আসে ওর জীবনে। কিন্তু আমার মনে হয় যে বিনোদিনীকে নিয়ে যখনই আলোচনা হবে, এর পরবর্তীকালে যদি সিনেমা নিয়ে আলোচনা হয়, তো সেইখানে রুক্মিণী মৈত্র নামটা সারা জীবনের জন্য থেকে গেল। এবং শুধু থেকে গেল নয়, আমার মনে হয় কি রাম এবং রুক্মিণী অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল, যে তুমি একটু স্টার থিয়েটার নাম দাও, আমি পারবো না, কারণ এইটা আমি কোনো আবদার করতে পারবো না, কাউকে বলতে পারবো না, সিএম কিন্তু দূরের কথা। কারণ আই নেভার টুক আনডিউ অ্যাডভান্টেজ অফ মাই সোশ্যাল পলিটিক্যাল থিং, বাট এটা ওদের স্বপ্ন ছিল। এই স্বপ্নটা, এই লড়াইটা রুক্মিণী মৈত্র, আমি প্রচুর বকতাম সিনেমায়। বিনোদিনী ওয়াজ অলওয়েজ স্পেশাল, কারণ যাকে নিয়ে ছবিটা, তার অবদান, তার স্যাক্রিফাইস থিয়েটার ওয়ার্ল্ডের জন্য, এবং সেই গল্পটা যদি না আসে তাহলে কোন গল্পটা আসবে। তো সেই জন্যই আমার মনে হয়েছিল কি এই ছবিটার পাশে থাকা উচিত। আর এই ছবিটাকে শুধু পাশে থাকা নয়, আমার মনে হয় এই ছবিটাকে যেই স্কেলে বাড়ানো উচিত, সেই যেটা ডিমান্ড করে সেটাই আমরা চেষ্টা করেছি। এবং আমার মনে হয় কি যখন আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন, আপনারাও ওই ফিলটা পাবেন, ওই 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 ইরাটা খুঁজে পাবেন কি না এটা 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 বিগ ক্যানভাসের ছবি লাগা। আমার মনে হয় সেটা আর্টিস্টদের ক্রেডিট, ডিরেক্টরের ক্রেডিট এবং ওর টিমের ক্রেডিট, যেভাবে ওকে সাজানো হয়েছে, যেভাবে ও পারফর্ম করেছে, ওর ওয়ার্কশপ, ওর সবকিছু। আমার মনে হয় এখানে আমার সত্যি কোনো ক্রেডিট। রুক্মিণী এর আগে বলেছো যে এইটার একটা ফটোশুট তোমাকে লুকিয়ে করিয়েছে, তারপর অনেকদিন পর তোমাকে তুমি যখন প্রথমবার জানতে পেরেছি তখন তোমার কিরকম কি রিয়াকশন ছিল? আমি ছবিটা করবো, আমি কিভাবে যখন আমাকে দেখালো বিনোদিনী ফার্স্ট লুকটা, তখন মনে হলো কি না এই ছবিটা এমন একটা ছবি, এমন একটা গল্প হতে চলেছে যেখানে আমার বা দেব এন্টারটেইনমেন্টে থাকা উচিত। তাকে ফার্স্ট লেডি অফ থিয়েটার বলা হতো, এবং তিনি যে ন্যায্য বিচার পাননি, যে সম্মান পাননি, তোমার ছবি আসার আগে তোমার হাত ধরেই কোথাও সেটা হলো স্টার থিয়েটার, বিনোদিনী থিয়েটার হলো। এটা নিয়ে তোমার সঙ্গে কথা বলার সম্ভব হয়নি, তো সেটা নিয়ে যদি একটু। এইটা আমার হাত ধরে হয়নি, এটা পুরোপুরি রুক্মিণীর আইডিয়া। রুক্মিণী সিএম কে জানিয়েছিলেন এবং সিএম এটা বুঝতে পেরেছিলেন, এবং আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা আমার মনে হয় রুক্মিণী যাওয়া উচিত। আমি অ্যাজ এ টিম আমি সঙ্গে ছিলাম, বাট এই ক্রেডিটটা আমার না। একটা ট্রোলিং হয়েছিল যে কেন রুক্মিণী, অন্য কেউ নয় কেন, তোমার কাছের লোক বলে এইরকম একটা সুযোগ নাকি পেয়েছে, সেই ট্রোলারদের কি বার্তা দিল? না, আমার মনে হয় কাজের জবাব। আমার মনে হয় আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জায়গায় তুমি যত বেশি পপুলার হবে, তত বেশি তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। এবারে তুমি কাজ করবে না, সেটা উত্তর দেবে। আমার মনে হয় আমি আজ অব্দি 18 বছর হয়ে গেছে, আরো বেশি 19 বছর হলো। আমার চেয়ে বেশি টলতে কেউ হয়নি। আমি তো কাউকে জবাব দিতে যাইনি। আমার মনে হয় আমার কাজই জবাব দিয়েছি, এবং রুক্মিণীও তার জবাব দেবে, কথাবার্তার মাধ্যমে নয়, সিনেমার মাধ্যমে। এবারে আজকে তো ট্রেলার রিলিজ হয়েছে, আমাদের ভালো লেগেছে। তো সবাই তো মানে হয় না কি একটা মেয়ে অভিনয়ের মাধ্যমে যা যা করার দরকার নিজের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য, আমার রুক্মিণী সমস্ত জিনিসগুলো করেছে, তার পরিশ্রম দেখা যাচ্ছে। এবারে যারা ট্রোল করেছেন, আমার যারা ট্রোলার আছে, তারা আমার ছবি দেখে আজকে অনেকেই, তারা আমার ফ্যান, তারা আমার সঙ্গে ইন্টারভিউ নিয়েছে, তারা আমার সঙ্গে আমার ট্রেলার শেয়ার করেছে। আমার মনে হয় রুক্মিণীও সেই সময়টা রুক্মিণীকেও দিতে হবে। আমার মনে হয় কি যে সব সয় সেই সর্দার হয়। তো আমার মনে হয় ট্রোলারটাকে সহ্য করতে হবে আজকের দিনে। আমার মনে হয় কি এবং
কাজটাই হচ্ছে জবাব, মানে কাজটা যদি ভালো হয় এমনি তোমাকে কাউকে জবাব দিতে হবে না। এই ছবির চরিত্র বাছাইটা একটা বড় বিষয় ছিল, তুমি যেটা বলছিলে যে কে গিরিশ ঘোষ করবেন, কে গুরমুখ করবেন, সেটা যদি একটু বলো। এটা আমার আর রামের অনেক দীর্ঘ দিনের আলোচনা এবং সমস্ত কিছু নিয়ে আমার মনে হয় কি বা রাম যে নামগুলো বলেছে তাতে আমি সহমত হয়েছি, বা আমি যে নামগুলো বলেছি তাতে রাম সহমত হয়েছে। আজকে আজকে দেখো এটা তো প্রসেস, এমন একটা পিরিয়ড ড্রামা কাস্টিং করাটা সত্যি একটা ডিফিকাল্ট টাস্ক। বাট আমরা ভেরি হ্যাপি কে যেই অভিনেতাদেরকে আমরা চরিত্রগুলোতে নিয়েছি, আমার মনে হয় কি সবকটা চরিত্র যেহেতু আমাদের কাছে একটা ক্যানভাস ছিল কে কে কেমন দেখতে, কাকে কিভাবে লুকটা ডিজাইন করা হবে, আমরা চেষ্টা করেছি 99% সেই লুকটার কাছাকাছি অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে আসা, এবং আমার মনে হয় কি তারা দুর্দান্ত অভিনয় করেছে। বাকিটা আপনার সিনেমার পর্দায় দেখতে পাবেন। দাদা, একটা কথা রুক্মিণীদি বলেছিলেন যে 17 বছর লেগেছে তোমার ভাঙতে নিজেকে এতগুলো ক্যারেক্টার করতে, সেখানে রুক্মিণীদি 7 বছরে করছে, সেটা নিয়ে কিভাবে বলুন না, ভেরি জেলাস, কারণ আমি যেটা 18 বছর লেগেছে একটা খাদান করতে, খাদান তো আমি করেছি, বা একটা টেক্কা বা একটা বাঘা যতীন করতে বা বনহাস করতে, সেটা যেভাবে ও করে যাচ্ছে, যেভাবে ও, আমার বুমরাংটা খুব অন্যরকম ছিল, টেক্কা খুব অন্যরকম ছিল, এখন বিনোদিনী আমার মনে কি রেসপেক্ট, যেটা আমি বলি কে হয় না কি তোমার কম্পিটিশন কে, আমার কম্পিটিশন যদি আজকে আমি যদি বলি আমার কম্পিটিশন রুক্মিণী, কারণ ওর কাছে যেইভাবে কাজে বা চরিত্রগুলো আসে, ডিফিকাল্ট চরিত্র, যেটা আমি আমার 6-7 বছরে কেউ আমাকে পাত্তাই দেয় ভাবেনি, তোতলা বলেই আমাকে কাটিয়ে দিয়েছে, অভিনয় পায় না বলেই কাটিয়ে দিয়েছে। তো আই এম ভেরি প্রাউড অফ হার, নোয়িং হার, ওয়ার্কিং উইথ হার। আর আমার বিশ্বাসকে যেহেতু বিনোদিনী, তোমরা প্রশ্ন করেছিলে বিনোদিনী এত বড় স্টার ছিলেন, যদি আজকে জাস্টিফাই করতে হয়, আমার কাছে সবচেয়ে বড় স্টার যে এই স্টারের রোলটা করতে হবে সেটা হচ্ছে বিনোদিনী। হয়তো বলে স্বপ্ন পূরণের দিন, কিন্তু আসল স্বপ্ন পূরণটা তো 23 তারিখে হবে, যেদিনকে রিলিজ করবে। বাট এইটাও একটা বিশাল বড় পাওনা, ভাবিনি যে সিনেমাটা হবে কোনোদিন। মানে রাম বলছিল যে যখন আমি রিহার্সাল করতাম বা ওয়ার্কশপ করতাম, জানতামও না যে ছবিটা হবে কিনা, কিন্তু মনে একটা বিশ্বাস ছিল যে হয়ে যাবে এরম একটা। আর এটাও ছিল যে এই গল্পটা বলা খুব জরুরি, একটা মেয়ে হয়ে আমি সব থেকে বেশি ফিল করছি এই গল্পটা বলা খুব জরুরি। এবং আজকে যখন ট্রেলারটাও লঞ্চ হলো, আমি দেখছিলাম, আমি যতটা দেখতে পেয়েছি অন্ধকারের মধ্যে সবকটা মেয়ে সব থেকে বেশি মুড, এমনকি ছেলেরা বলছে, মেয়েরা কিছু বলছে না, ছেলেরা শুধু অসাধারণ বলছে পেছন থেকে। তো এই জার্নিটা দেখানো খুব দরকার ছিল, এবং এইভাবে দেখানো খুব দরকার ছিল, এই ক্যানভাসে, এই গ্র্যান্ডার। এটা আমি বারবার বলছি যে বিনোদিনীর জীবনটা শুধু এটা একটা সিনেমা না, এটা একটা সেলিব্রেশন। এবং সেই জন্যই 5 বছরের ফাইটটা ছিল, অনেক কথা, অনেক আলোচনা সমালোচনা, অনেক কিছু চলছে, এখনো চলছে, সে চলুক। কিন্তু একটা সময় আমার মনে হয় যে একটা খুশির মুহূর্ত, যেটা একদম একটা ইনোসেন্ট মুহূর্ত যেটাকে বলে, সেইটা হয়তো এই জায়গাটায় ছিল যেখানে আমি কিছু বলতে পারছিলাম না। বিকজ আমাদের মনে হয় যে মাঝে মধ্যে, আমি সবাইকে বলি, আমি ছোটদেরকে বলি, আমি আমার যারা আমার বয়সী তাদেরকে বলি যে সবসময় না বাইরে থেকে ভ্যালিডেশনটা খুঁজো না, যে সবাই বাকিরা বলছে খুব ভালো করেছো, দারুণ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। মাঝে মাঝে নিজেকেও বলা উচিত কোনো ভালো কাজ করলে যে আই এম প্রাউড অফ মাই সেলফ। ফলতে এই মুহূর্তটা এটাই ছিল যে আই ওয়াজ ফিলিং যে না, কিছু একটা ভালো করেছো রুক্মিণী, ইউ হ্যাভ ডান ওয়েল, ভালো কাজ করেছো। নিজেকেও মাঝে মাঝে বলার দরকার, নিজেকেও দরকার, সবসময় যে বাইরে থেকে খুশিটা খোঁজার দরকার নেই। তো এই এতদিনের পথ চলার পরে ফাইনালি ট্রেলারটা যে আমি দেখাতে পেরেছি, আই ওয়াজ জাস্ট ভেরি ইমোশনাল। মানে পুরো জার্নিটা আমার 5 বছর ধরো আমি এই 2.5 মিনিটে দেখলাম। আরো অনেক কিছু আছে, কিন্তু আমার চোখের সামনে, মানে আমার পুরো টিম খুব ইমোশনাল ছিল। আমার হয়তো মনের দিক থেকে আমার জোরটা একটু কম বলে হয়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বাট ইট ওয়াজ দ্যাট মোমেন্ট। আর আমি প্রতিটা মেয়ের মুখ দেখছিলাম, চোখ দেখছিলাম যে কি অবস্থা, অনেকজনের চোখে জল, অনেকজন চুপ, একটা অন্য মেজাজ হয়ে গেল সবাই। সো আই এম জাস্ট ভেরি, আমি তো দেবকে যেদিনকে পোস্টারটা দেখাই 2022-এর এন্ডে, তখন দেব দেখে বল তুমি এটা আমাকে কোনোদিনও বলোনি কেন, চৈতন্য মহাপ্রভুর পোস্টারটা। আমি বললাম যে না, আমি কারো কোনো সাহায্য নিতে চাইনি, এটা তো আমার কাছে এসেছিল। আমি তো জানতাম না কোভিড হবে, আমি তো জানতাম না যে এতটা লড়াই করতে হবে কোভিডের পর, যে একটা মেয়েকে নিয়ে এরম বাজেটে ছবি বানাতে। এবং তখন আমি রামকে বলেছিলাম যে একটা, সত্যি তো একটা মেয়ের এখনো এই জায়গা, আমরা সবসময় সোশ্যাল মিডিয়া এত কথা বলছি, এত কিছু করছি, কিন্তু একটা হিরোর বাজেটে একটা হিরোইনের সিনেমা, প্রচুর নারী কেন্দ্রিক ছবি হয় কিন্তু সেই বাজেট হয় না। আর সেটা শুধু বাংলায় না, বাই দেবে, হ্যাঁ, এটা বাংলাকে ছোট করার কোনো জায়গা নেই, কিন্তু বাংলা, হিন্দি, সাউথ, হিরোইনের বাজেট, এবং ধর একটা হিরোইনের পিরিয়ডিক সিনেমা এবং একটা হিরোর পিরিয়ডিক সিনেমা, সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে বাজেটে। বা একটা হিরোর যে কোনো সিনেমা ভার্সেস একটা হিরোইন একটা বিশাল বড় সিনেমা, কিন্তু হিরোইনের বাজেটটা সবসময় কম। এই প্রথমবার
হিরো আর হিরোইনের বাজেট এক করে দেওয়া, এটাই আমাদের অপরচুনিটি ছিল যে সত্যি সেই অর্থে ছেলে আর মেয়ে, হিরো আর হিরোইন পায়ে পা মিলিয়ে একসাথে এগিয়ে যাবে। এবং সেই জন্যই এত বড় একটা লড়াই ছিল যে না কে করবে কে করবে, মানে সত্যি আজকে যেটা দেব বললো যে প্রতীক বোম্বে থেকে একটা ব্লেসিং এর মতো ছিল। সে বললে যে এই ছবিটা তোমরা করতে পারো তাহলে আই এম দেয়ার ফর ইউ গাইস। ও ভাবেনি যে কার কার মুখ পোস্টারে বা কার নাম পোস্টারে। তো এই সবকিছু অনেকজন কিন্তু মেয়েদের এখনো যদি মেয়েদের নামে পোস্টার হয় সেখানে প্রচুর হিরোরা কিন্তু মানে ওরম ভাবে বলা উচিত না হিরোরা, ইট ইজ চেঞ্জিং, বা তবুও মানে শুধু এখানেও না সারা দেশ জুড়ে। হ্যাঁ আমার তো মানে প্রচুর বন্ধুরা আছে যারা হিন্দি জগতে কাজ করে, সাউথের জগতে কাজ করে, তারা এখনো কিন্তু যখন ফোনে কথা বলে বলে যে মেয়েদের নামে যদি পোস্টার থাকে তাহলে কিন্তু ছেলেরা তার সাথে অ্যাসোসিয়েট হতে চায় না। এটাও একটা স্ট্রাগল, শুধু বাজেটই স্ট্রাগল না। তো সেই দিক কিন্তু হিরোর নামে যদি সিনেমা হয় কোনো মেয়ের কিন্তু সেখানে কোনো ইগোর প্রবলেম নেই, মেয়ের কিন্তু কোনো মান অভিমানের পালা সেখানে নেই। এইটাই কিন্তু ভাবার, আমরা মেয়েরা কিন্তু সত্যি অনেক বেশি স্ট্রঙ্গার সেই অর্থে। পুরুষটাও আছে, ভালো পুরুষও আছে। আজকে নয়তো প্রতীক হতো না, দেব হতো না, আজকে রাম হতো না, সৌরেন্দ্র সমজিৎ হতো না, ওম হতো না, কৌশিক দা, রাহুল বোস, চন্দন, ছোট ছোট টুকরো 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 মানে চরিত্রে পারফর্ম করতে এগিয়ে এসেছে। যেখানে পোস্টারে আমার মুখ সেগুলো সব লাগাচ্ছে, সেগুলো পোস্ট করছে। ভালো পুরুষও আছে কিন্তু যে অধিকাংশ একটা 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 জায়গা আছে যেখানে মানসিকতার একটা চেঞ্জ দরকার, সেটার জন্য আরেকটু পথ চলা বাকি আছে। এবার বিনোদিনীর মতো ছবি যদি সত্যি হিট হয়, দর্শক যদি সেটাকে মানে হাউসফুল করে দেয়, তাহলে সবাই আরেকটু সাহস পাবে এগিয়ে যেতে। সুপারস্টার বলে দিয়েছে তুমি তার কম্পিটিটর। না না, হি ইজ ভেরি কাইন্ড বাট মানে দেব যে জায়গাটা অ্যাচিভ করেছে, যেখান থেকে এসে যে জায়গাটা অ্যাচিভ করেছে সেটা একটা বিরাট বড় পাওনা। মানে আমি সবসময় বলি যে আজকে তো আমি বিনোদিনীর বায়োপিক করেছি, কিন্তু আমি সবসময় দেবকে বলি যে আমি জানি না হোয়াট দ্য ফিউচার হোল্ডস ফর এনি রিলেশনশিপ, এটা আমি সবসময় বলি, সবাইকে বলি, কিন্তু আমি দেবকে সবসময় বলি যে তুমি একটা ব্ল্যাঙ্ক পেপারে নিজের বায়োপিকের রাইটসটা আমাকে লিখে দিয়ে যাবে, ওটা আমি প্রডিউস করবো। স্পেশাল ডায়লগটা কি শুনবো? লাস্ট ডায়লগটা একটু বলো। ওটা তো সিনেমার ডায়লগটা ছিল যে মেরি জান বসতি है इस थिएटर में गुरमुख बाबू, কিন্তু এই মুহূর্তে সেটা ওটা বিনোদিনীর কথা। আর রুক্মিণীর কথা হলো মেরি জান বসতি है বিনোদিনী में কলকাতা वाले। তাই প্রচন্ড ভাবে বেশি এক্সাইটেড আমি। আজ থেকে নয়, যবে থেকে আমরা ছবিতে কাজ করা শুরু করেছিলাম তবে থেকে আমার এক্সাইটমেন্ট লেভেল একদম 10,000%। আজকে এসে সেটা আরো বেড়ে গেল, কারণ এবার ছবি দেখার অপেক্ষা। ট্রেলারটা দেখে এত মজা লেগেছে, গানটা দেখে এত মজা লেগেছে। আমি সত্যি থ্যাঙ্কফুল টু গড, মাই মম ড্যাড এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, প্রমোদ ফিল্মস, রাম দা, রুক্মিণী এবং এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ যারা আমাকে এই চরিত্রে ভেবেছেন। আমি চেষ্টা করেছি নিজের 100% দেওয়ার, 1000% দেওয়ার। আজকে দেবদাও বলে ভালো লেগেছে, রামদাও বলেছে তাদের খুব ভালো লেগেছে। সো ইয়েস, আমি প্রচণ্ড নার্ভাস এখন অবধি, ছবিটা যতদিন রিলিজ হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এত বছর আমাকে ভালোবাসা দিয়েছেন। এবার আমি এরকম একটা গ্র্যান্ড কাজের সঙ্গে যুক্ত হতে চলেছি, মানে হয়ে পড়েছি। বাকিটা আপনাদের হাতে, আপনারা দেখে বলবেন কেমন লাগলো এই কাজটা, আমার কাজটা এবং বিনোদিনী দাসের গল্প পর্দায় কেমন লাগলো অবশ্যই জানাবেন। 23শে জানুয়ারি রিলিজ করছে আমাদের ছবি, সো আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন। তোমার ক্যারিয়ারে এরকম একটা মানে অন্যরকম একটা ডিফারেন্ট ওয়ার্ক হয়ে থাকলো হ্যাঁ তোমার হ্যাঁ, কাছে। বলছি তো এই কাজটা আমার একদম পুরো লিস্টে 1 নম্বর থাকবে আজীবন। কারণ এটা আমি একটা শুধুমাত্র এত বড় কাজ এরকম একটা গ্র্যান্ডলি প্রেজেন্ট করা হচ্ছে তা নয়, এই কাজটা কিন্তু অলরেডি হিস্টোরিক্যাল ইভেন্টে কিন্তু যুক্ত হয়ে গেছে, কারণ স্টার থিয়েটারের নাম পাল্টে বিনোদিনী থিয়েটার করে দেওয়া হয়েছে। সো ইয়েস, আই ফিল ভেরি ব্লেসড ফ্রম বিং আ পার্ট অফ দ্য সিটি টু পার্ট অফ আ লেগেসি। ইটস অ্যামেজিং। এবং রুক্মিণী মৈত্রর সাথে কাজ মানে বিনোদিনী তাকে ছাড়া ভাবাই যাচ্ছে না, এটা সবাই স্ক্রিনে দেখে ইয়েস, একদম কারণ আমি কাছ থেকে দেখেছি রুক্মিণীর চেষ্টা, রুক্মিণীর স্ট্রাগল, রুক্মিণী নিজেকে বিনোদিনী তৈরি করে তোলার যে তার জার্নিটা ছিল সেটা আমি একদম প্রি প্রোডাকশন থেকে দেখেছি। তার নাচ, তার হাঁটা চলা, তাকানো, কথাবার্তা, উচ্চারণ, ট্রেনিং সব একদম জান প্রাণ দিয়ে করেছে। মানে এই ছবিটার জন্য সত্যি রুক্মিণী নিজের সবটুকু দিয়ে ছবিটা করেছে, সেটা আমরা ট্রেলার দেখে বুঝতে পারছি। এবং যখন প্রথম গ্লিমসেস এসেছিল, ছবি টিজার সবটাই আমরা দেখে বুঝতে পেরেছি। তো আমার দর্শকের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা প্লিজ হলে গিয়ে একবার ছবিটা দেখুন, কারণ এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হতে চলেছে, সিরিয়াসলি। এছাড়াও মীর দা আছে, কৌশিক দাও আছেন, হুম, মেরি হুম, কৌশিক চরিত্রে, এবং তাদের হুম। সাথে অভিনয়
বলতে পারি সেটা নিয়ে যদি আমি ওই যে বললাম, আমি এত এত দিগ্গজ অভিনেতা অভিনেত্রীরা এই এই কাজের সঙ্গে রয়েছেন, এর সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি, এইটার জন্য আমি আজীবন ভগবানের কাছে কৃতজ্ঞ থাকবো যে আমি এনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। হয়তো সব আর্টিস্টদের সঙ্গে, সব দিগ্গজ আর্টিস্টদের সঙ্গে আমি ডিরেক্ট কনফ্রন্টেশনে যাইনি ডায়লগে, কিন্তু তারা যে ছবিতে আছে আমিও সেই ছবিতে আছি, এটাই আমার জার্নি সার্থক। যাই পেয়েছি না কেন, অনেক পেয়েছি।